সৈয়দপুর উত্তরের এক চঞ্চল কর্মঠ শহর। রেললাইন বেয়ে হেঁটে গেলে শহরের শেকড় ছুঁয়ে যাওয়া যায়, কারণ এই শহর গড়ে উঠেছে রেলের হাত ধরেই। এখানকার প্রতিটি গলিতে, প্রতিটি মোড়ে মোড়ে যেন লুকিয়ে আছে এক একটা গল্প। রাস্তার পাশে অটোরিকশার ঘণ্টা, দোকানদারের হাঁকডাক আর ফুটপাতের ব্যস্ততা, সব কিছু মিলেই এই শহরের জীবন্ত স্পন্দন। সকালের আলোয় গলির ভিতর দিয়ে ছুটে চলে মেকানিকের সাইকেল, পেছনে টুলবক্স ঝুলে থাকে। ছোট ছোট কারখানাগুলোর আশেপাশে শ্রমিকদের আনাগোনা, মুখে তেল ময়লা, তবুও চোখে স্বপ্ন। এই শহর এমন এক জায়গা যেখানে যন্ত্রাংশের ছবি দেখালেই লোকজন বলবে এটা বানানো যাবে। ঠিক এই ব্যস্ত শহরের মাঝেই লুকিয়ে আছে অসাধারণ দক্ষতার ছাপ, যা আমরা আজ খুঁজে দেখতে এসেছি। আপনারা কি কি পার্টসপাতি বানান এখানে? আমরা রাইস মিলের সম্পূর্ণ পার্ট বানাই, রাইস মিলের যত পার্ট। হ্যাঁ, সব পার্ট। আচ্ছা, এখন হ্যাঁ, সৈয়দপুর নাকি শোনা যায় যে আপনারা পার্টস যে পার্টসই দেখেন সেটাই নাকি হুবহু বানায় দিতে পারেন। এই যে আমি একটা ইন্ডিয়া এলসি করে আসছে ফ্যান পাখা, সেটা আমি বানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ওটা এলসি করে আনতে হবে, বাংলাদেশে এটা হয় না। এখন আমি এটা প্রথম সৈয়দপুরে আমি বানাই। তার মানে আপনারা বাইরে থেকে আপনারা পার্টস হ্যাঁ 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 বানাই দিই, দেখার পরে আপনারা পার্টস বানায় দিতে পারেন। আর নির্দিষ্ট কোনো সীমারেখা নাই যে এই পার্টস আপনারা বানাতে পারবেন না? না না, এটা কোনো সীমা রাখে নাই, আপনারা দেখলে বানাই। হ্যাঁ, হুবহু বানাই। এই কাজে আপনাদের অভিজ্ঞতা কত দিনে? মানে আমার অভিজ্ঞতা প্রায় 30 বছরে। 30 বছরে? হ্যাঁ। সৈয়দপুর তো আগে দেখা যাচ্ছে যে একবারে উত্তরের একটা শহর। হ্যাঁ, হঠাৎ করে এই শিল্প এত উন্নত করলো কেন? মানে আমাদের এখানে যে রেল ওয়ার্কশপ ছিল, আমাদের পূর্বপুরুষরা রেলে চাকরি করছে, তারা রিটায়ার করার পর হয়তো ছোটোখাটো কারখানা দিছে। এখন মনে করেন আমাদের মতো ছেলেপেলে ওখানে কাজ শিখলো, এইভাবে এটা আগায় গেছে। এখান থেকে পার্টসপাতি সারা বাংলাদেশ? হ্যাঁ, সারা বাংলাদেশে যায়। শোনা যায় যে হ্যাঁ, সেম টু সেম। মানে অনেক পার্টসপাতি এখান থেকে ঢাকা যাচ্ছে, ঢাকা থেকে আবার খুচরাভাবে এখানে আসে। এমনও পার্ট আছে যেটা ঢাকা যাচ্ছে, কি এটা ইন্ডিয়ান স্টিল লাগানো হচ্ছে এখানে ঢাকায়, তারপরে এটা এলসি করা হচ্ছে, বহুত পার্ট। আপনি এটা কি বানাচ্ছেন এখন? এটা আমাদের রাইস মিলের ব্লোয়ারের ফ্যান। রাইস মিলের ব্লোয়ারের ফ্যান? হ্যাঁ হ্যাঁ। তো এটা কি বাংলাদেশে এটাই প্রথম? হ্যাঁ, প্রথম এটা হয়েছে। মানে এটা ভারত থেকে এলসি করে, যেমন ব্লোয়ারের সাথে ফিটিং আছে। হ্যাঁ, তারপরে যদি এলসি করতে আনতে গেলে এটা প্রায়, এটার দাম নেয় 1.5 লক্ষ টাকা। আচ্ছা, সেটা আপনি কত দিয়ে বানায় দিচ্ছেন? এটা আমি বানাই দিয়েছিলাম 50,000 টাকা। বাপরে, মানে 1 লাখ টাকা? হ্যাঁ, একদম দেশে 1 লাখ টাকা বাঁচাই দিলাম। এটাই বাংলাদেশে প্রথম বানাচ্ছেন আপনি? হ্যাঁ। বাহ, দারুণ। এটা যতগুলো বাংলাদেশের রাইস মিল আছে সবার না, মানে যেরকম বয়লার কোম্পানি আছে, যেরকম থার্মেক্স আছে, ভিশন আছে, আইবিএল আছে, এটা হলো আইবিএল এর বয়লারের ফ্যান। আচ্ছা। আর থার্মেক্স ভিশন ইন্ডিয়া থেকে চলে আসে? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আসছে, বয়লারের সাথে। হ্যাঁ, চলে আসে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরছে এই মালটা নিয়ে, এর স্যাম্পলটা। তখন আমার এখানে আসার পর আমি বলছি ঠিক আছে, এটা হবে। হ্যাঁ, কমপ্লিট করে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো অবাক করা। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন এইটা হচ্ছে একটা বয়লারের ব্লোয়ার ফ্যান বলতেছে। তো মূলত এই জিনিসটা বাংলাদেশের কোথাও তৈরি হয় না, কিন্তু এটা সৈয়দপুরে এই প্রথম এটা তৈরি হচ্ছে। এটা ইন্ডিয়া থেকে এলসি করে আনলে এটার খরচ পড়ে মিনিমাম 1.5 লক্ষ টাকা, কিন্তু সেইটা এখন মাত্র 50,000 টাকায় এই ভাইয়েরা এটা বানিয়ে দিচ্ছে। তো এটা আসলে অবাক করা একটা বিষয়। এই কারণে সবাই বলে যে বাংলাদেশের কোথাও যদি কোনো কিছু না হয়, সৈয়দপুরে আসলে হুবহু জিনিস আপনাকে বানিয়ে দিবে। তো সৈয়দপুরে এই ধরনের অসংখ্য মিনি কারখানা, কলকারখানা গড়ে উঠেছে, যেগুলো বিভিন্ন ধরনের পার্টসপাতি আপনারা তৈরি করে থাকেন। এক কথায় যে আপনারা যে পার্টসটা আপনারা অন্য কোথাও পাবেন না, পার্টসের স্যাম্পল যদি আনেন, হুবহু সেই পার্টসটাই ওনারা আপনাকে বানিয়ে দেবে। তো এইটা ভালো লাগলো আমার কাছে দেখে, যে বাংলাদেশে এটাই প্রথম ব্লোয়ার ফ্যান এই ভাইরা তৈরি করলো, যে ইন্ডিয়া থেকে এলসি করে আনলে 1.5 লক্ষ টাকা লাগতেছিল মাত্র 50,000 টাকায়। তো আমি আবার এটা কোনটা দেখে তৈরি করতেছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ভাইরা তৈরি করলো নতুন একদমই। আর এই যে এটা হচ্ছে ছিল, এই যে এখানে দেখেন, এইটা ছিল স্যাম্পল। এই স্যাম্পলটা দেখে হুবহু ওই জিনিসটা তৈরি করছে। তো এটা আসলে সৈয়দপুর যে হয় না এমন কোনো জিনিস নাই। বিভিন্ন ধরনের পার্টসপাতি আপনি সকালে দেখাবেন, 2 দিন 1 দিনের মধ্যেই তারা তৈরি করে দিবে। মানে এমন কোনো জিনিস নাই, হুবহু জিনিসই আপনাকে তৈরি করে দিবে। তো এটা দেখেন, এটা ইন্ডিয়ান, আর ওইটা হচ্ছে বাংলাদেশি। 1.5 লক্ষ টাকা আর 50,000 টাকা।
ইন্ডিয়া থেকে আনলেই লাগতো 1.5 লক্ষ টাকা, কিন্তু সেটা এখন মাত্র 50,000 টাকায় তৈরি হচ্ছে। সৈয়দপুর যে আসলে ইন্ডাস্ট্রির দিক দিয়ে এত উন্নত হয়েছে, এটা এমনি এমনি না, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের সব জায়গায় সেল করলেও এখানে তারা হুবহু জিনিস আপনাকে তৈরি করে দিচ্ছে। তাহলে এটার নাম কি? বুলওয়ার। এটাও ব্লোয়ার। হ্যাঁ, এটা অন্য দেশ থেকে আনলে কত লাগে? এটা লাগে প্রায় 2 লক্ষ টাকা। এটা এই যে দেখতেছেন যে এই যে একটা ব্লোয়ার, আলো আসতেছে এখানে, ধরেন যেখানে, হ্যাঁ এই যে দেখতেছেন এটা আরেকটা ব্লোয়ার, উনি মোবাইলে ছবি উঠে রাখছে, আমি দেখাচ্ছি। এই যে একটা স্লাইড, তো দেখেন এটা অন্য দেশ থেকে আনলে প্রায় কয় লাখ টাকা লাগে শাহিন ভাই? এটা 3 লক্ষ টাকা লাগে। এটা 3 লক্ষ টাকা লাগে অন্যান্য দেশ থেকে আনলে, কিন্তু আপনারা এটা কত দিয়ে বানাইছেন? 1 লক্ষ টাকা। দেখেন 3 লক্ষ টাকার জিনিস মাত্র 1 লক্ষ টাকা দিয়ে ওনারা হুবহু সেম জিনিসই বানিয়ে দিচ্ছে এখানে। চলতেছে আবার।